উপস্থিত পরম শ্রদ্ধেয় পুরোহিত মহাশয়, পবিত্র পাঞ্চধারী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আজকে এখানে অনেক দূর থেকে অনেক দাদারা মায়েরা আসছেন। আমার এই এনআইটির ভাইয়েরা এবং বোনেরাও আসছে, খুব ভালো লাগছে। অন্নপ্রাশন, শিশুর অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই সৎসঙ্গ। আমরা সবাই মিলে এই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ পরম পিতার আতুল শ্রীচরণের কামনা করছি। আমরা নিজেকে নিয়ে, নিজের সংসারটাকে নিয়ে, আমাদের সমাজটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন দুরবস্থায়, বিভিন্ন অসুবিধার সম্মুখীন যখন হই, অনেক সময় হাল ছেড়ে দিয়ে বসে থাকি। আমার বুদ্ধি, আমার টাকা পয়সা মনে হয় যেন কোনো কিছুই কাজ দিচ্ছে না, ভাগ্যকেও দোষারোপ করি। অনেক সময় বলে ফেলি যে গ্রহদোষ আমাকে চাপিয়ে রেখেছে। এই সব কিছু আমরা চিন্তা করে আরো ডুবতে থাকি। এই ক্ষেত্রে কিন্তু ঠাকুর একেবারে আলাদা। শ্রী ঠাকুর একদম তফাৎ। এক দাদা বসে আছেন, ঠাকুর গল্প করছেন, শিক্ষিত ব্যক্তি, খুব মন খারাপ ওনার, হাসছেন না, সবাই হাসছেন, উনি আর হাসছেন না। ঠাকুর জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছে? বলে ঠাকুর বলবেন না, আমার গ্রহ একদম মাথায় চেপে আছে, খুব খারাপ অবস্থা, জ্যোতিষীরা বলছে। ঠাকুর বললেন ভাই তুমি কোথায় থাকো? বললে আমি অমুক জায়গায় থাকি। আর ওই যে গ্রহগুলির কথা বললেন যে এরা কোথায় থাকে, তার উত্তর দিতে পারলেন না। ঠাকুর বলে ইষ্টভীতি করো? বলে করি। তারপর বলে ইষ্টভীতি পাঠাও? চুপচাপ, ছেলেটা কিছু বলছে না, তখন ইষ্টভীতি পাঠায় না। তখন শ্রী ঠাকুর বললেন ইষ্টভীতি করবে, পাঠাবে, পরম পিতাকে মাথায় নিয়ে চলবে, এই যত গ্রহটহ সব পরম পিতার হাতের মুঠিতে। এই হচ্ছে কথা। ঠাকুর একদম আলাদা, তাই তো তিনি ইউনিক, অদ্বিতীয়। ঠাকুর বলছেন যে আমরা ভাগ্যকে দোষারোপ করি, ভাগ্য নেই তাই আনন্দ নেই। শ্রী ঠাকুর বলছেন যে তুমি তাকে মাথায় নিয়ে চলো, তার আদর্শ তুমি মেনে তুমি চলো, দেখবে সব ঠিক লাগবে। টু ফলো দি ম্যান্ডেট অফ দি লর্ড। তিনি বলছেন যে টু ফলো দি ম্যান্ডেট অফ দি লর্ড is the treasure of your luck and heaven. একটা কথা, to follow the mandate of the Lord is the treasure of your love, of your luck and heaven. তুমি যে ভাগ্য বলছো তার সবকিছু তো ঠাকুরের সেই ম্যান্ডেটের মধ্যে আছে, তার নির্দেশের মধ্যে আছে, কিন্তু এটাকে টাইমলি করতে হবে। টু ফলো দ্য ম্যান্ডেট অফ দ্য লর্ড ইন টাইম, সময় মতন করতে হবে, না হলে আপনার ইষ্টবিধি 11টার সময় করলে হবে না, টাইমলি করতে হবে। এভাবে প্রত্যেকটা জিনিস, তাহলে লাভ আমাদের কি করবে? কারণ আমাদের মাথায় তো ঠাকুর আছে। ভাগ্যকে যে দোষারোপ করি এটা প্রয়োজন নেই। এই ভাগ্য সব কিছু অ্যাডজাস্ট করে আমাকে জীবন বৃদ্ধির পথে নিয়ে যাবে। তিনি বলছেন যে solve thy problem, tuning with the existential ordinance, be happy, make others to happy. কত সুন্দর, সব কথার মূলে একটাই তিনি, যে solve thy problem, তোমার সমস্ত প্রবলেমগুলিকে তুমি সলভ করো। কি করে করবো? টিউনিং উইথ দি এক্সিস্টেন্সিয়াল অর্ডিন্যান্স। এই যে সত্তার বিকাশ, যে নিয়ম নীতি বিধি ঠাকুর যে দিয়েছেন, পঞ্চনীতি, এই সমস্ত কিছু আমাদের সত্তার বিকাশ আনে। এইগুলিকে মেনে আমার চলতে হবে। আমি তো সুখী হবই এবং অন্যকেও সুখী করে দেব। সলভ বাই প্রবলেম, টিউনিং উইথ দি এক্সিস্টেন্সিয়াল অর্ডিন্যান্স, বি হ্যাপি অ্যান্ড মেক আদার্স টু হ্যাপি। কত সুন্দর করে আমাদেরকে এত নারিশমেন্ট দিচ্ছেন, জীবনে চলার প্রতি প্রেরণা দিচ্ছেন। তাহলে আমরা কেন দোষারোপ করি? এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা কিন্তু কখনো নিজের জাজমেন্ট দিই। ঠাকুর তিনি বড়, তিনি মহান, সব কিছু সুপ্রিম বিলুভেদ,
যিনি বলেছিলেন আই ইজ ইকুয়াল টু দি ইউনিভার্স, দ্য ইউনিভার্স ইজ ইকুয়াল টু মি বা আই। আবার আমি খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু নিজস্ব একটা সাবজেক্টিভ যেটা ওপিনিয়ন আমি ফলো করছি, কিন্তু এখন রিসার্চ করে করে দেখা যাচ্ছে যে এগুলি তো তিনি ঠিক বলেছেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন যে 162 ডিজিজ আর কজড বাই নন ভেজ ডায়েট। 162টা রোগ হয় নন ভেজ ডায়েট করে। তো ঠাকুর আমাদেরকে বলে গেছেন কিভাবে কি খেতে হবে। এই ভারতবর্ষে 2500 মানুষ মারা যায় প্রত্যেক দিন বিকজ অফ টোবাকো, ইনহেলিং টোবাকো। এই টোবাকো বা টোবাকো জাতীয় জিনিস থেকে প্রত্যেক দিন 2500 মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে। তো ঠাকুর এই জিনিসগুলি দিলেন কেন? যে আমরা যাতে ভালো থাকতে পারি। পঞ্চনীতির মধ্যেও ঠাকুর ঢুকিয়ে দিয়েছেন সদাচার এবং সস্তেনী। তাহলে আমরা আমাদের জীবনের ট্র্যাক থেকে সস্তেনীটাকে দূরে রাখছি, তার জন্য আমাদের জীবন বৃদ্ধির পথে অনেক ঝামেলা হচ্ছে। এই সমস্ত কিছু রিসার্চ করে সৎসঙ্গে করছেন না, অন্যরা করছেন, WHO করছেন, বলছেন 162টা রোগ হয় নন ভেজ খেয়ে, আর প্রত্যেক দিন 2500 মানুষ মারা যাচ্ছে এই অ্যালকোহল। আচার্যদেব এখানে এসেছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অনেক অনেক দীক্ষা দিয়েছেন। তিনি একটা কথা বারে বারে প্রত্যেকটা জায়গায় বলছেন যে আপনারা পরিবারে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবেন। পরিবারের স্ত্রী পুত্র পরিবার ছেলে মেয়ে সবাই মিলে একসাথে বসে কমপক্ষে একটা বেলা খাওয়া দাওয়া করবেন। তা আমরা ভাবছি এটা কি ম্যাটার, এটা তো ঠিক কথা বা তেমন একটা কঠিন ব্যাপার নয়, কেউ মানছি কেউ মানছি না। এটাকে রিসার্চ করে ক্রাইস্টান কার্টার নামে একজন সোশ্যাল সায়েন্টিস্ট একটা বই লিখেছেন। দ্য নেম অফ দ্য বই মানে বুকটা হলো রেজিং হ্যাপিনেস, সুখ কিভাবে অর্জন করা যায়। সেখানে বলছেন যারা নাকি ডিনার করে একসাথে বসে, মিল টাইমে একসাথে বসে মিল খায়, আহার গ্রহণ করে, এদের মধ্যে একটা ইমোশনাল স্টেবিলিটি চলে আসে। এই পরিবারে একটা ইমোশনাল স্টেবিলিটি আছে। আজকাল অ্যাডোলেসেন্ট যারা আছেন, ছাত্রছাত্রীরা বা বিভিন্ন যারা, এদের তো খুব ইজিলি দে বিকাম ইমোশনাল, সেন্টিমেন্টাল হয়ে যায়, অনেকে প্রসিড টু কমিট সুইসাইড অলসো। এইভাবে নেগেটিভ অনেক লাইফে অনেক মানে ক্ষতি হচ্ছে ডে বাই ডে, প্রতি মুহূর্তে। আচার্যদেব বলে গেছেন, এমনিতে বলেন নাই, যে ক্রাইস্টান কার্টার রিসার্চ করে দেখেছেন, বলছেন যে ইমোশনালি স্টেবল হয় অ্যান্ড দে আর লেস লাইকলি টু হ্যাভ টোবাকো অ্যান্ড অ্যালকোহল। আর তারা কখনো মা বাবার সাথে বসে একসাথে যখন খাওয়া দাওয়া করে, এরা এদের জীবনে কখনো টোবাকো, অ্যালকোহল, ড্রাগস এগুলি খাবে না। এটা ন্যাচারালি তারা এগুলি থেকে দূরে থাকবে। আরো একটা কথা বলছেন, একসাথে হলে কি হয়, যে ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করে, এই যে হতাশার থেকে মানুষগুলি মুক্তি লাভ করে। তাহলে আচার্যদেব যে কথাগুলি বলছে, মানুষ রিসার্চ করে এগুলি বের করছে না, আচার্যদেব এমনিতে বলে দিচ্ছেন, কারণ আমাদের সোসাইটির এটা প্রয়োজন আছে, তাই বারংবার প্রত্যেকটি জায়গায় একটা কথাই বলছেন। তাহলে দেখুন যে ঠাকুর যে ভাবধারাগুলি দিলেন, যে আদর্শগুলি দিলেন, আদর্শ দিয়ে কিন্তু আমি আমার জীবনটাকে স্টেবল করতে পারবো। কোনো পরিস্থিতি, আমরা সবাই সম্মুখীন হই, ফিনান্সিয়াল ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, মেডিকেল ক্রাইসিস, অনেক কিছু হয়, কিন্তু ঠাকুর কখনো বললেন নাই তুমি দুর্বল হও এইসব পরিস্থিতিতে। বরং বলছে আমাদেরকে সকালে উঠে বলবে যে আমি পরম আনন্দে আছি, আমি অপ্রদি আমি অমানি বলতে গিয়ে বলবে যে পরম আনন্দে আছি। সো পজিটিভ শ্রী ঠাকুর, এই যে পজিটিভনেস যেটা, এটাই কিন্তু মানুষকে জীবনে চলার সব পথে নিয়ে যায় অটোমেটিক্যালি। আমি জানবই না যে আমি ঠাকুরকে ধরে ঠিক ঠিক রাস্তায় চলছি। তো মূলত সবচেয়ে বেসিক নিডটা হচ্ছে ঠাকুর ধরে অ্যাটাচমেন্ট, প্রপার অ্যাটাচমেন্ট। ঠাকুরের সাথে আমার অ্যাটাচমেন্ট থাকতে হবে, সর্বক্ষণে সর্বমুহূর্তে থাকতে হবে, সর্বক্ষণে, এক সেকেন্ডের জন্য না। এই আচার্যদেব কলকাতা কনফারেন্সে বলছিলেন যে আমাদের হৃদয়ে একটা আসন করে নেওয়া উচিত তার, ঠাকুরের। আমি যেখানে যাচ্ছি আমার সাথে যাচ্ছে ঠাকুর, আমার মধ্যে আছে। এই ফিলিংটা যদি থাকে, আমি সারাটা দিন যা কাজ করব ঠাকুরের পছন্দ মতন আমি কাজগুলি করব।
অটোমেটিক। আর তাহলে ওই ব্যক্তির উন্নতি হবে না কেন? ওই ব্যক্তির ডেফিনেটলি উন্নতি হবে। আর আমরা তো উন্নতি চাই, ভালো চাই, সুস্থতা চাই, ভালো করে থাকতে চাই। তো একেবারে বিজ্ঞানসম্মতভাবে ঠাকুর সব কথাগুলি বলে দিয়েছেন। তিনি বলছেন, ফার্স্ট আই ডু সি, দেন আই ডু অবজার্ভ, দেন আই ডু মাইসেলফ, দেন আই টেল আদার্স টু ডু। প্রথম নিজে করে, নিজে অবজার্ভ করে, সব কিছু করে, তারপর ঠাকুর আমাদেরকে বলছেন তোমরাও করো। সো সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত। আর এই বিজ্ঞানসম্মত বলে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে সৎসঙ্গ জগতে। সৎসঙ্গ জগতে সেমিনার হচ্ছে ঠাকুরকে নিয়ে, তার আদর্শের কথা নিয়ে, পিএইচডি ডিগ্রি অ্যাচিভ করছে। কারণ এগুলি দরকার আছে, ঠাকুর ছাড়া পৃথিবীর আর কোনো উপায় নেই। আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন যারা আসবে, তারা তো আরও অন্যভাবে ঠাকুরকে প্রচার করবে। আর বেসিক কিন্তু একটাই থাকবে, সেটা হলো তাকে প্রতিষ্ঠা করা। ঠাকুর বলছেন, জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও, জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে চাও, আমরা চাই যে আমি প্রতিষ্ঠিত হতে হবে, আমি ভালো সার্ভিস করতে হবে, আমি সমাজে দাঁড়াতে হবে, পড়াশোনায় ভালো হতে হবে, ভালো রান্না করার ক্ষমতা অর্জন করতে হবে, ভালো বউ হতে হবে, সব কিছু আমরা চাই। টু এস্টাবলিশ মাইসেলফ, আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই। আর তিনি বলছেন, যদি প্রতিষ্ঠিত হতে চায় এবং সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে কি করতে হবে? যে আমি এই নিজেকে প্রতিষ্ঠা এবং সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে আমার কথায়, আমার বলায়, আমার কাজে আমি অটুটভাবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। তারই সহধর্মিণী হয়, ওই ব্যক্তির প্রতিষ্ঠা এবং সফলতা তারই সহধর্মিণী হয়, যিনি ঠাকুরকে তার কথায়, বলায়, কাজে, ব্যবহারে অটুটভাবে প্রতিষ্ঠা করতে চায়। তাহলে ঠাকুরকে যদি আমি প্রতিষ্ঠা করি, সবচেয়ে ফায়দা, সবচেয়ে লাভ তো আমার। আমি ভয় পেলাম, আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম, আমি শান্তি পেলাম, আমার অভাব অনাটন আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। তাহলে সুখ আসবে না? মানে আসবে, ট্রাবল থাকবে, সমাজে কষ্ট থাকবে, আমার জীবনেও কষ্ট থাকবে, অসুখ বিসুখ সব থাকবে, কিন্তু আমাকে ঘায়াল করতে পারবে না। আমি আবার উঠে দাঁড়িয়ে যাব, কারণ তিনি আছেন। বিশ্বাস চাই। এই এক দাদা একটা বিজনেস করতেন, বিজনেস করতে গিয়ে কাঠের মানে যেটা কাঠগুলি, ভালো কাঠ ট্রাকে করে পাঠাচ্ছেন, আর হঠাৎ করে বৃষ্টি এসে সব নষ্ট করে দিল। খোলা ছিল, একদম ড্যামেজ হয়ে গেলো। যেই মিলে পাঠালো তারা গ্রহণ করছে না। তিনি বলছেন, আমাকে এতটুকু টাকা দিলেও হবে। মানলেন না, কোনোভাবেই তিনি মানলেন না। তার একটা বিশ্বাস, এটাও সলভ হয়ে যাবে। গেলেন দেওঘরে, খুব গরিব ছেলে, শুরু করছেন বিজনেসটা। আচার্যদেব কি বলছেন যে এই ব্যাপার, পরম পূজ্যপাদ শ্রী দাদা, তিনি আচার্যদেব ছিল। তো তিনি বললেন, আমি কি করব বিজনেস, এরকম আমি কি করবো? আর এই ভক্ত বলছেন, আগে আমার আত্মবিশ্বাস, আপনাকে বললেই সলভ হয়ে যাবে। তার অ্যাটাচমেন্ট দেখবেন, আমার আত্মবিশ্বাস আপনাকে আমি বলে দিলেই আমার সলভ হয়ে যাবে, আর কিছু। তিনি বকনিদারা বললেন, দেখতো বকনিদা ওই দাদাকে নিয়ে পেছন দিকে গিয়ে বলছেন, বকনিদা বলছে, আপনি ফোন করুন। যেই ফোনটা করলো, ওই মালিক বলছে, হ্যাঁ আমরা সবাই চিন্তা করলাম আপনাকে এই এতগুলি টাকা দেওয়া হবে, এই শেষ। বকনিদা এসে পূজ্যপাদ শ্রী দাদাকে বললেন, আগে আমার বলতেই হয়নি, মালিক নিজেই বলছে। এইভাবে হাজার হাজার আমাদের প্রত্যেকের জীবনে সেই এক্সপিরিয়েন্স আছে। ওদিকে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, তার কাজ করব, তার নির্দেশগুলি মানব। আমরা নিজেও নিভে যাব না, আর অন্যকেও নিভতে দেব না। এটাই আমাদের অমৃত। সার্থক সন্দীপনে আমরা চির জাগ্রত রাখবো নিজেকে। আর ঠাকুর বলছেন, এটাই অমৃত, এই মধ্যযুগের অমৃত। এটা ওদিকে আপনাদের সবাই মঙ্গল প্রার্থনা করি। এই শিশুর যার অন্নপ্রাশন হয়েছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ হচ্ছে। জয় গুরু।